দিদির এই ধর্মকেন্দ্রিক রাজনীতির একটা চপেটাঘাত করেছে হুমায়ুন কবির। ঠিক আবেগপ্রবণ মুসলমান যারা খুব সাধারণ মুসলমান, তারা তো দেখছে মাননীয় একটা মন্দির করছেন, একটা মসজিদ করছেন না, আল্লাহ রেগে গেল। আল্লাহ তো দেখছে উপর থেকে না, যে মুসলমানদেরও তো ট্যাক্সের টাকা আছে, 35% মুসলমান তো ট্যাক্সের টাকা দিয়েছে, সেই টাকায় মাননীয় একগাদা মন্দির করলো, মসজিদ তো সংস্কার করে দিল না। আর এবার সেই অধরা স্বপ্নকে হুমায়ুন কবির সবল করছে। এতে আল্লাহ মনে হচ্ছে ঐশী বাণী দিয়ে দিল হুমায়ুন কবিরকে, তুইও ছাড়বি কেন? ও এইটা নিয়ে পলিটিক্স করছে, তুই এইটা নিয়ে পলিটিক্স কর, তুই ছাড়বি কেন? তোকে যদি তৃণমূল ছাড়তে হয় রে, তোকে ধরতে হবে মোল্লাপুর। দিদি যে বন্ডি পালাচ্ছে, বন্ডি পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, দুধের গাই থেকে একদম কেএফসির মুরগি। হুমায়ুনের ক্ষেত্রে কোনো বাধা রইল না, কার্যত আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্য সরকারের, এমনটাই জানালেন হাইকোর্ট। আমার সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার, কথা বলবো। আমি বলছি হুমায়ুন একটা বাবরি করবে বলে তাকে ফিরহাদ হাকিম বহিষ্কার করছেন, বলছেন ধর্মান্ধতায় নিয়ে যাচ্ছে। আমি বলি একটা বাবরি করলে ধর্মান্ধতা, আর এতগুলো মন্দির করছেন মুখ্যমন্ত্রী, তাতে ধর্মান্ধতার গন্ধ নেই? মানে দিদি যে শিক্ষাটা হুমায়ুন কবিরকে দিয়েছে, হুমায়ুন কবির সেই শিক্ষায় শিক্ষিত। দিদি হচ্ছে অনুপ্রেরণা। আমার হাসি লাগছে, হাতে রইল ধর্ম আর কিচ্ছু রইল না। তো হুমায়ুন কবির এত পাণ্ডিত্য লাভ করার পর সে ছাড়বে কেন? শুভেন্দু অধিকারী তো অনেক পাণ্ডিত্য পেয়েছে, দিদি দিয়েছে পাণ্ডিত্য। শুভেন্দু অধিকারী যদি খারাপ কিছু দিদি বলে, তো দিদি তো দিয়েছে, সেটা তো দিদিরই দান। যদি খারাপ কিছু খুঁজে পায় আর যদি ভালো কিছু খুঁজে পায়, ওটাও দিদির দান। দিদি ঠিক করুক তিনি কি দান করেছেন, ভালো না খারাপ, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে। আর হুমায়ুন কবিরের ক্ষেত্রে দিদি ঠিক করুক তিনি হুমায়ুনকে কি দান করেছেন, ভালো কিছু না খারাপ কিছু। এবার তুমি বলছো যে এটা খারাপ, কেন খারাপ হবে? যুক্তি দেশ। দেখো, দিদি হিন্দু ভোটের জন্য টাকা নেই, সরকার কখনো ধর্ম খাতে অর্থ ব্যয় করতে পারে না, ভারতের সংবিধান সেই পারমিশন দেয়নি। দিদি যে অর্থটা ব্যয় করেছে জগন্নাথ ধাম দীঘাতে, কালচারাল হাব, এগুলো চালাকি, ভাবের ঘরে চুরি, এটা এক ধরনের চিটিং বাজি, এটা এটা এক ধরনের ভ্রষ্টাচার আমি মনে করি, মিথ্যা কথা বলাটা। এটা করে কার টাকা করেছে আগে বলুন? তোমার আমার ট্যাক্সের টাকায়, রোজিনার ট্যাক্সের টাকায়, মাসুম আক্তারের ট্যাক্সের টাকায়, আমাকে অনেকটা ট্যাক্স দিতে হয়। দিদি জগন্নাথ মন্দির করবে, হসপিটাল করবে তো, জনগণের সেবা করবে, রাস্তাঘাট করবে তো, করেছে। করেও উনি ক্ষান্ত নন, উনি ক্ষান্ত নন। তারপরে উনি বলছেন আমি নিউ টাউনে কি করবে, দুর্গা প্রাঙ্গণ করবে, কত 200-250 কোটি টাকা খরচা, 2-4 টাকার ব্যাপার নাই কিন্তু। তারপরে শিলিগুড়িতে আবার মহাকাল মন্দিরে কি করবেন, ওনার মন্দির করার শেষ নেই। উনি তালিকা দিয়েছেন, কঙ্কালী তলা, অমুক তলা, তমুক তলা, কতগুলো মন্দির সংস্কার করে দিয়েছেন সমস্ত। কিন্তু একটা ভুল করে একটা মসজিদ সংস্কার করে, আল্লাহ রেগে গেল। আল্লাহ তো দেখছে উপর থেকে না, যে মুসলমানদেরও তো ট্যাক্সের টাকা আছে, 35% মুসলমান তো ট্যাক্সের টাকা দিয়েছে, সেই টাকায় মাননীয় একগাদা মন্দির করলো, মসজিদ তো সংস্কার করে দিল না। আল্লাহ মনে হচ্ছে ঐশী বাণী দিয়ে দিল হুমায়ুন কবিরকে, তুইও ছাড়বি কেন? ও এইটা নিয়ে পলিটিক্স করছে, তুই এইটা নিয়ে পলিটিক্স কর, তুই ছাড়বি কেন? তোকে যদি তৃণমূল ছাড়তে হয় রে, তোকে ধরতে হবে মোল্লাপুর। দিদি যে বন্ডি পালাচ্ছে, বন্ডি পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, দুধের গাই থেকে একদম কেএফসির মুরগি। এরাদের একটা দুরকম অনুপ্রেরণা আছে, হিন্দুর অনুপ্রেরণা, মোল্লার অনুপ্রেরণা, আর একটা হচ্ছে দিদির অনুপ্রেরণা। ত্রিমুখী অনুপ্রেরণা তিনি রোজ স্নান করেন, ত্রিমুখী অনুপ্রেরণা তিনি করে, রোজ সকালবেলা যখন স্নানটা করে 3টে অনুপ্রেরণা গায়ে থাকে, 3 মগ জল, 3টে অনুপ্রেরণা। হিন্দুর অনুপ্রেরণা চেতলা ঠাকুর মন্দির, মা দুর্গা। মুসলমানের অনুপ্রেরণা আমি সেকুলার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি সেকুলার। হ্যাঁ, উনি বলেছেন, মমতা ব্যানার্জি ভয়ঙ্কর কথা বলেছেন, যে আমি সব ধর্ম পালন করি। আমি একটুখানি মজা করে বলি, দিদি সব ধর্ম পালন করলে কোনো ধর্ম পালন করা হয় না, কারণ আপনি হিন্দু ধর্ম পালন করেন, আপনি সংস্কৃত স্তোত্র বলেন বলেন তো, হিন্দু ধর্মে হচ্ছে সেমিটিক ধর্ম, একটু জ্ঞানগম্যী শিক্ষা দীক্ষা রাখুন। এটা দেবদেবীদের মূর্তির ধর্ম, একাধিক ঈশ্বরে বিশ্বাস করে, একটা নয়, একাধিক ভগবানে বিশ্বাস করে। ভগবান মানে কি? একাধিক আরাধ্য দেবতা দেবী আছে, একাধিক আরাধ্য। কোথায়? সেমিটিক ধর্ম, পূজার চার্চে সেমিটিক। এটা হচ্ছে কি পেগান ধর্ম। উল্টে ইসলাম, খ্রিস্টান, এটা হচ্ছে সেমিটিক ধর্ম। সেমিটিক ধর্মে এক আল্লাহ, এক ঈশ্বর, এক গডের আরাধনা করা হয়, সে ছাড়া কারো অস্তিত্ব মেনে নেওয়া হয় না, এবং তিনি হন নিরস্বর, হ্যাঁ, নিরাকার। ক্লিয়ার? তাহলে
তুমি যদি ইসলাম মানো, মানে সব ধর্ম পালন করে, তো ইসলাম পালন করে, মাথা কাপড় দেয়, ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা পেজ বলে, তাহলে তুমি কখনই পূজা আর্চা করতে পারো না। তুমি যদি পূজা আর্চা করো তাহলে ইসলাম থেকে তুমি বহিষ্কৃত। আবার তুমি যদি আল্লাহতে আস্থা রাখো, কোরআনে আস্থা রাখো, তাহলে তুমি হিন্দু ধর্ম থেকে বহিষ্কৃত। তাহলে আমাদের দিদির কি কোনো ধর্ম নেই? দিদি কি মানব ধর্মটা করেন? মানব ধর্ম করলে এত লোক মারা যায়? করেন তো। আচ্ছা, তার লোকজন মারা যাবে। মানব ধর্ম করলে 32,000। মুখ্যমন্ত্রী বলেছেন আমি মাটি মানুষের ধর্ম করি। ও আচ্ছা, যে মাটি তাহলে মোটামুটি ঠিক আছে। ওয়াকাপটা তো মাটি ভালো চলছে তো। মাটি এনক্রোচ, ওয়াকাপ লুট। আচ্ছা, মায়েদের কি সুরক্ষা? ওই আমি আরজিকর বলছি না, চারিদিকে মায়েদের কি সুরক্ষা, আর মানুষ ভয় কুতকুত করে কাঁপছে। যেখানে যেখানে দিদির ঘাসফুল, সেখানে সেখানে আতঙ্কে আছে মানুষ। বিলকুল তিনটেই শেষ হয়ে গেছে। আমি ওই জায়গায় যাচ্ছি না। আমি যে জায়গায় যেতে চাইছি খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমি হুমায়ুন কবির আসতে চাইছি ফিরে। দিদি যা করেছে সবাই জানে। এই ধর্মকেন্দ্রিক রাজনীতির একটা চপেটাঘাত করেছে। ঠিক একই রকম আপনি যদি ভণ্ডামি মনে করেন, এটাও ভণ্ডামি। ভণ্ডামির চ্যালেঞ্জ ভণ্ডামি দিয়ে করতে হয়। হুমায়ুন কবির যেটা করেছে তার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির স্বপ্ন দেখছে 135টা আসনে সিট দেবে বলে, মানে নতুন দল করবে এবং 135টা বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবে। ভাবুন, হুমায়ুন কবির 135টা কেন্দ্রে প্রার্থী দেবে নেপথ্যে বাবরি মসজিদ ইস্যু। তাহলে সে পলিটিক্স করবে না কেন? হুমায়ুন কবির তো একটা পলিটিশিয়ান। সে নির্দলে ছিল, কংগ্রেসে ছিল, তৃণমূলে ছিল, বিজেপিতে এসেছিল, আবার তৃণমূলে, আবার তিনি নতুন দল করবেন। তাকে কেউ কেউ তো সাহায্য করতে পারে। মুসলমানদের মনে যে ব্যথা, যে ওদের মনেও তো আছে অনেক কথা। সাধারণ এবারে ধর্মপ্রেমী আবেগপ্রবণ মুসলমান, যারা খুব সাধারণ মুসলমান, তারা তো দেখছে মাননীয় একটা মন্দির করছেন। একটা যদি মন্দির করাটা তার পাখির চোখ হয়, তাহলে কোন একটা মসজিদকে তিনি তো কালচারাল হাবিসও করা যাবে না। ইসলামে ওটা করা যায় না। অন্য লোকের টাকাও মসজিদ করা যায় না। রাষ্ট্রের টাকা তো মসজিদ হবে না, এটা ইসলামিক কান্ট্রি নয়। অন্য ধর্মাবলম্বীদের টাকায় মসজিদ করা যাবে না, এবং ইফতারও খাওয়া যায় না। অন্য ধর্মাবলম্বীদের টাকায় হজ করা যায় না, ইফতার করা যায় না, মসজিদ করা যায় না, ইসলামে নিষিদ্ধ। তারপরেও দিদি ট্যাক্সের টাকা তো স্বপ্ন দেখেছে। এবার সেই অধরা স্বপ্নকে হুমায়ুন কবির সবল করছে। এটা